আপনি কি কথা বলেন? তো ফোনের ওপার থেকে কোনো শব্দ হচ্ছে না, কোনো কথা হচ্ছে না। আমি তখন বলতে লাগলাম যে আমার কথা কি আপনি বুঝতেছেন? আমি তো আপনার কথা শুনতেছি না। আমার কথা বুঝে থাকলে আপনি আমাকে বলেন, ঠিক আছে, আপনি কি আসলে। তো এইভাবে দেখা গেল যে 1 মিনিট প্রায় গেল, কিন্তু তাও কথা বলতেছে না। তখন রাগে বললাম, আপনি কথা বলবেন নাকি ফেসবুকে ফোন দিচ্ছেন? রাখলাম, ফোন কেটে দিলাম। কিন্তু তখন আমি বললাম ফোনের ওপার থেকে, ঠিক আছে। তখন বুঝলাম যে আসলে সে আমার কথা কি বুঝতেছে। তো বললাম যে কোনো লাভ নাই কোনো, আপনার নাম কি, কোথা থেকে বলছেন সেটা বলেন আগে। তখন বলতেছে যে নাম জানাটা কি খুবই প্রয়োজন। এখন আমি বলবো কি আশ্চর্য, এখন আমার কার সাথে কথা বলতেছি, নামই না জানলাম, এখন কথা কি জিন বুঝে শিখে বলবো নাকি? এখন বলতেছে না হয় আমাকে সেই জিন পরে ভাবে দেখে বলেন। তখন আমি এবার থেকে বললাম, এবার পর থেকে বললাম না 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 কথা বলে আমি ভাবতে পারবো না। আমি মানুষ, আমি কথা বলতেছি একটা মানুষের সাথে, জিন পরে এগুলোর সাথে কথা বলে আমার বাকি লাভ, কোনো লাভ নেই। তখন সে বলতেছে পরিচিত একটা দিন হবো, তো এর আগে আমরা অপরিচিত থাকি। আমি তখন বললাম যে না না, এরকম কথা, এরকম অপরিচিত কারোর সাথে কথা বলাটা আমি শ্রেয় মনে করি না, হ্যাঁ, ভালো মনে করি না, সুন্দর মনে করি না। কারণ হচ্ছে বর্তমানে হচ্ছে তথ্য প্রযুক্তির যুগ, বর্তমানে হচ্ছে ইন্টারনেটের যুগ। তো আমি একজন অপরিচিত কারোর সাথে যদি কথা বলি এবং দেখা গেল যে সে আসলে কথা বলছে আমার সাথে অপরিচিত ভাবে, কিন্তু সে আমার আসলে অনেক পরিচিত এবং খুব কাছে, এবং তাকে আমি খুব ভালো করে চিনি, হ্যাঁ, পরবর্তী যদি জানি যে তার সাথে আমি কথা বলছি লম্বা, তখন আমার সরম হবে না, অবশ্যই হবে। তখন আমার একটা যে কোনো একটা ফল্ট হতে পারে কথাবার্তার মধ্যে। সেই জন্য আমি কি করবো না, আপনার সাথে কি করবো না, অপরিচিত ভাবে কথা বলবো না। আপনি যদি আমার সাথে কথা বলতেই চান তাহলে কি করেন, আপনার পরিচয়টা প্রকাশ করুন, কে আসলে আপনি। তখন বলতেছে যে পরিচয়টা জানা খুব প্রয়োজন, তাই না? আমি বললাম হ্যাঁ অবশ্যই, কারণ আমরা বর্তমান আইসিটির যুগে বাস করি, তথ্য প্রযুক্তির যুগে। আমরা ফেসবুক স্ক্রল করলেই দেখতে পাই যে মোবাইল ফোনে আননোন নাম্বারে কথা বলে, ঠিক আছে, অপরিচিত নাম্বারে কথা বলে, তারপর প্রেম হয়, প্রেম হওয়ার পরে মনে মনে ভালোবাসার সৃষ্টি হয়। এরপরে দেখা যায় কি হয়, দেখা যায় একটা মুহূর্তে তারা যখন একে অপরের সাথে দেখা করতে যায়, দেখা যায় হয় ছেলেটা কান্না কান্না সভাপতি, না হলে মেয়েটা কান্না কান্না সভাপতি নিয়ে যায়। তো তাদের ফার্স্ট দেখাতে তাদের কি হয়ে যায়, ব্রেক আপ হয়ে যায়। তারা একে অপরকে মানিয়ে নিতে পারে না, মনে করে আমি হয়তো আমার যোগ্য না। আমি কিংবা আপনার সাথে জানা শোনা থাকে, তাহলে পরে দেখা যায় কথা বললেও কতটা প্রবলেম হবে না বলে মনে করি। যে আপনার পরিচয়টা আপনি তাড়াতাড়ি দিন। বলতেছে যে আপনি আমার সাথে যদি অপরিচিত কথা বলতে পারেন তাহলে কথা বলেন, না হলে আমি কল কেটে দিচ্ছি। তখন আমি বললাম যে আপনি কল কেটে দেন বা না দেন তাতে আমার কিছুই যায় আসে না। কারণ হচ্ছে আমার একটাই কথা, আমি সচেতন, এই জন্য সচেতন থেকে আমি অপরিচিত কারোর সাথে কথা বলতে চাই না। ঠিক আছে, তারপরে সে কল কেটে দিল। এরপরে আমি কি করলাম, আমিও কল কেটে দিলাম। তারপরে বাবা আসছে, অপরিচিত ভাবে কথা বলবে। অপরিচিত ভাবে কথা বলা ভালো নাকি? খুবই খারাপ। ভালো হয়েছে সে ফোন কেটে দিয়ে, আর আমি তার সাথে তাকে আর ফোন দিব না, কারণ আমি তাকে চিনি না, জানি না, তার নাম্বার আমার সেভ করা নাই, আমি কার সাথে কথা বলতে যাবো? তারপরে মামলা হামলার কিছু জানাবো নাকি, এগুলো কিছু আমি নাই। ভালো হয়েছে।